My dear students and other viewers, আমরা সকলেই কোভিড-19 ক্রাইসিস সম্বন্ধে অবহিত এবং আশা করি সকলেই সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রেখে এবং অন্যান্য গভর্নমেন্টের যে গাইডলাইন্স সেগুলো মেনে সঠিকভাবে জীবন ধারণ করছি। এই যে ক্রাইসিস, জীবন এবং জীবিকার মধ্যে যে প্যারাডক্স, এই ক্রাইসিস আমাদের সামাজিক, অর্থনৈতিক এবং আরও অন্যান্য দিকেও যে প্রভাব বিস্তার করেছে আমরা সে বিষয়ে সকলেই অবহিত। যাই হোক, এই সিচুয়েশনে যেহেতু মোটামুটি সব কিছুই বন্ধ লকডাউন পিরিয়ডে, অবশ্যই আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং পড়াশোনার যে রেগুলার মুড সমস্ত কিছুই বন্ধ। এই সিচুয়েশনে সমস্ত স্কুল, কলেজ এবং অন্যান্য এডুকেশনাল ইনস্টিটিউটগুলো বিভিন্ন অনলাইন মোডের মাধ্যমে স্টুডেন্টদের কাছে পৌঁছানোর যে প্রয়াস চালাচ্ছে, আমাদের আলিপুরদুয়ার আশুতোষ বিএড কলেজের তরফ থেকেও সেই ধরনের একটা প্রচেষ্টা করা হচ্ছে। আমরা নিজেদের মধ্যে একটা আলোচনা করে মোটামুটি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা সকলেই যে যার মতো করে বিভিন্নভাবে স্টুডেন্টদের কাছে ক্লাসগুলো পৌঁছে দেবার চেষ্টা করব। সেই প্রচেষ্টারই একটি পার্ট আমার আজকের এই ভিডিও। আমাদের অন্যান্য টিচাররা অলরেডি সেটা বিভিন্নভাবে শুরু করে দিয়েছেন। বিশেষত আমাদের বিএডের স্টুডেন্টদের যে বেসিক কোশ্চেন এই মুহূর্তে সবার মধ্যে সম্ভবত যেটা রয়েছে সেটা হলো আমাদের এই সেমিস্টার এক্সাম যেটা আগামী জুনে হওয়ার কথা, সেটা কি হবে কি না। এই বিষয়ে আমার একটি কথা পরিষ্কারভাবে বলে দেওয়া ভালো, সেটা হলো যে কোনো একাডেমিক বিষয়ে, বিশেষ করে বিএডের ক্ষেত্রে ডিসিশন নেওয়ার একমাত্র এলিজিবল অথরিটি হলো ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং, প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, মানে ইউনিভার্সিটি, অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি। অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি থেকে এখনও অবধি সে ধরনের কোনো ক্লিয়ার ইনস্ট্রাকশন আসেনি। ইউনিভার্সিটি থেকে যেটা বলা হয়েছে আমাদের টিচারদের বা কলেজগুলোকে বলা হয়েছে সেটা হলো আমরা যেন অনলাইন ক্লাস প্রোভাইড করতে থাকি যেভাবে সম্ভব, যেভাবে সম্ভব। যাই হোক, আমি যে পেপারটা ডিল করছিলাম, আচ্ছা সেটার আগে বলে নিই। তো আমাদের যেটা করণীয় হবে সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে আমার যেটা সাজেশন সেটা হলো সকলেই যে থিওরিটিক্যাল পার্টগুলো সেগুলো পড়তে অবশ্যই থাকবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে প্র্যাকটিকামগুলো সেই প্র্যাকটিকামগুলো করতে হবে। আমাদের রেগুলার ক্লাসে সম্ভবত থিওরিটিক্যাল পার্ট অলমোস্ট 80-90% কমপ্লিট হয়ে গেছে। প্র্যাকটিকামগুলো আমরা শুরু করেছিলাম। তো বেসিক্যালি আমাদের এই অনলাইন মোডে প্রথম ফোকাস থাকবে প্র্যাকটিক্যালগুলোর উপরে। তারপর যদি সম্ভব হয় আমরা থিওরিক্যাল ক্লাসগুলো কভার করার চেষ্টা করব। প্র্যাকটিক্যাল তোমরা অবশ্যই জানো যে আমরা একটা করে গাইডলাইন দিই, সেই গাইডলাইনগুলো দেওয়া হবে এবং গ্রুপগুলো ইমিডিয়েটলি ভাগ করে দেওয়া হয়েছে বা হবে, কিছু হয়েছে বা কিছু হবে, সেটা ক্লিয়ারলি আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দিয়ে দেবো। আমি যে পেপারটা ডিল করছিলাম সেটা হলো 1.2.9। সেই পেপারের সর্বমোট 8টা প্র্যাকটিকাম রয়েছে। আমি 4টা প্র্যাকটিকাম করাবো এবং আমাদের অভিজিৎ স্যার 4টা প্র্যাকটিকাম করাবেন। স্টুডেন্টদের তোমাদের করতে হবে 2টো প্র্যাকটিকাম। তার মধ্যে আমি প্রথম যে প্র্যাকটিকাম নিয়ে আজকে আলোচনার জন্য এসেছি সেটা হলো সে প্র্যাকটিকামটা নাম হলো, টাইটেল যেটা সেটা হলো রাইটিং এডুকেশনাল অবজেক্টিভস, লার্নিং এক্সপিরিয়েন্সেস, corresponding evaluation techniques, general objective and specific objectives. গ্র্যাজুয়ালি আমি প্রথমে এটা থিওরিটিক্যালি এক্সপ্লেন করব কী করতে হবে এবং কীভাবে করতে হবে। তারপর কোনো ডাউট বা কোয়ারিজ থাকলে সেটা অবশ্যই তোমরা আমাকে টেক্সট করে অথবা কল করেও জানতে পারো, যেভাবে সম্ভব। আচ্ছা, প্রথমে শুরু করার আগে যে বিষয়টা আমি বলবো, এই প্র্যাকটিকামটার উদ্দেশ্য হলো বেসিক্যালি এই প্র্যাকটিকামটা করলে
স্টুডেন্টদের যা হবে সেটা স্টুডেন্টদের যে লার্নিংটা হবে সেটা হলো স্টুডেন্টরা এডুকেশনাল অবজেক্টিভ লিখতে সক্ষম হবে এবং লার্নিং এক্সপিরিয়েন্স কীভাবে লিখতে হয় সেটা সম্বন্ধে শিখবে এবং করেসপন্ডিং ইভ্যালুয়েশন টেকনিকটাও কীভাবে লিখতে হয় সে সম্বন্ধেও শিখতে পারবে। যাই হোক, বেসিক্যালি এডুকেশনাল অবজেক্টিভ, আচ্ছা, এই প্র্যাকটিকামটা করার জন্য যে স্টেপস বা যে প্রসিডিওরের মাধ্যমে এই প্র্যাকটিকামটা হবে সেটা আমি আগে এক্সপ্লেন করে নিই। প্রথমে আমি থিওরিটিক্যালি এক্সপ্লেন করে দেবো যে এই প্র্যাকটিকামটা কীভাবে করতে হবে এবং এর যা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আছে সেটা আমি এক্সপ্লেন করব। তারপর স্টুডেন্টসরা বা তোমরা একটা টেক্সট বই, যেগুলো স্কুলে পড়ানো হয় যে বইগুলো, টেক্সট বই একটা সিলেক্ট করবে এবং সেই টেক্সট বই থেকে একটা চ্যাপ্টার সিলেক্ট করবে। তারপর সেই চ্যাপ্টার থেকে বা সেই টেক্সট বুক থেকে কিছু জেনারেল অবজেক্টিভস আগে লিখতে হবে, তারপর স্পেসিফিক অবজেক্টিভস লিখতে হবে, লার্নিং এক্সপিরিয়েন্স লিখতে হবে এবং করেসপন্ডিং ইভ্যালুয়েশন টেকনিকগুলোও লিখতে হবে যে চ্যাপ্টারটা সিলেক্ট হলো সেটার থেকে। সেটা কীভাবে হবে পরে বলবো আমি। আচ্ছা, তারপরে যেটা করতে হবে সেটা হলো এই সমস্তগুলো লেখার পর সমস্ত প্র্যাকটিকামটাকে থিওরিটিক্যালি ওয়ান বাই ওয়ান যে কীভাবে করা হলো, কী করা হলো সেগুলো লিখতে হবে। সেটা কী কী লিখতে হবে তার আমি এর পরের স্লাইডে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, লেখার পর ফাইনালি যে রিপোর্টটা সেটা সাবমিট করতে হবে। এটা বেসিক্যালি যে স্টেপসটা ফলো হবে এই প্র্যাকটিকামটা করার ক্ষেত্রে। এরপর আসি যে পয়েন্টস, মেইন বিষয় যেটা, যে প্র্যাকটিকামের যে রিপোর্টটা হবে সেই রিপোর্টটার মধ্যে কী কী বিষয়গুলো থাকবে সেই বিষয়ে আমি এখানে এক এক করে আলোচনা করছি। বেসিক্যালি প্রথমে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে, সেই বিষয়ে ইন্ট্রোডাকশনটা প্র্যাকটিকাম সম্বন্ধে লিখতে হবে। এটা কীভাবে এই বিষয়ে আমি আর আলোচনা করছি না, যে যার মতো করে লিখবে। তারপরে যেটা লিখতে হবে যে কনসেপ্ট অ্যান্ড মিনিং অফ এডুকেশনাল অবজেক্টিভস, লার্নিং এক্সপিরিয়েন্সেস অ্যান্ড করেসপন্ডিং ইভ্যালুয়েশন টেকনিক্স। আচ্ছা, এখানে কি লিখতে হবে? এখানে যেটা লিখতে হবে যে এডুকেশনাল অবজেক্টিভ বলতে কী বোঝায় সে বিষয়ে এক্সপ্লেইন করতে হবে। সে বিষয়ে আমি ব্রিফলি একটু বলার চেষ্টা করছি। এডুকেশনাল অবজেক্টিভ কী? এডুকেশনাল অবজেক্টিভ বলতে বোঝায় যে এডুকেশনের অবজেক্টিভ কী সেটা আমরা সকলেই ক্লাসে আলোচনা করেছি এবং আমরা জানি যে বেসিক্যালি এডুকেশনের মূল উদ্দেশ্য হলো অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল, মানে একজন মানুষের সর্বাঙ্গীন বিকাশ, মানে মেন্টালি, ফিজিক্যালি, ইন্টেলেকচুয়ালি, সমস্তভাবে আমাদের যে তিনটি ডোমেইন আছে, কগনিটিভ ডোমেন, এফেক্টিভ ডোমেন এবং সাইকোমোটর ডোমেন, এই তিনটি ডোমেনের পুরোপুরি বিকাশই অ্যাকচুয়ালি এক কথায় বাংলায় বলতে গেলে একজন মানুষের সর্বাঙ্গীন বিকাশ। আচ্ছা, সেই বিষয়ে আমরা মোটামুটি ক্লাসে আলোচনা করেছি এবং পরেও জানা যেতে পারে। বেসিক্যালি এই প্র্যাকটিকামে আমরা এডুকেশনাল অবজেক্টিভ বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো একটি টিচার যখন ক্লাসে যাবে যে কোনো সাবজেক্ট পড়ানোর জন্য, সেই সাবজেক্টটা পড়াতে গেলে তার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যগুলো কী এবং সেই উদ্দেশ্যগুলো কীভাবে লিখতে হবে, সেট করতে হবে, সেটাই এখানে লিখতে হবে। আমরা ধরা যাক যে আমি একটা হিস্ট্রি ক্লাস পড়াতে যাচ্ছি। আমার টপিক হলো আলাউদ্দিন খিলজি। যখন আমি আলাউদ্দিন খিলজি সম্বন্ধে পড়াবো আমার ক্লাসে, একটা 40 মিনিট বা 45 মিনিটের ক্লাসে, সেই টপিকটার পড়ালে স্টুডেন্টরা কী শিখতে পারবে? জেনারেলি আমরা যেটা বলি যে আলাউদ্দিন খিলজি সম্বন্ধে স্টুডেন্টরা জানবে, অ্যাকচুয়ালি তা না। টেকনিক্যালি এটা যে কোনো টপিক যখন পড়ানো হয় তো তার কিছু স্পেসিফিক উদ্দেশ্য থাকতে হয়। উদ্দেশ্য যদি ক্লিয়ার না হয়, একটা কথা আছে যে
উইদাউট aim any activity is like a মানে মাঝি মানে মাছ ধরিয়ায় তার বৈঠা ছাড়া আর কি, যেটাকে বলে মানে একজন মাঝি নৌকা নিয়ে সমুদ্রে নৌকা বা বোটে সমুদ্রে আছে এবং তার কাছে বৈঠা নেই, তার মানে উদ্দেশ্যহীন। তো সে যে কোনো জায়গায় গিয়ে পৌঁছাতে পারে। সেরকমই আমাদের একটা ক্লাসের সঠিক উদ্দেশ্য থাকা উচিত। সেই উদ্দেশ্য যেমন আমি একটু আগেই বললাম যে আলাউদ্দিন খলজির, তো সেই আলাউদ্দিন খলজির ক্লাসটা যখন আমি নিব, স্টুডেন্টরা কি শিখবে সেটা স্পেসিফিক্যালি লেখার যে টেকনিক, সেটাই এখানে বলা হচ্ছে এডুকেশনাল অবজেক্টিভ বেসিক্যালি। আর লার্নিং এডুকেশনাল অবজেক্টিভসের আবার বিভিন্ন বেসিক্যালি দু ধরনের হয়। সেটা হলো যে একটা জেনারেল অবজেক্টিভ, একটা হলো স্পেসিফিক অবজেক্টিভ। যেমন হিস্ট্রি সাবজেক্টের কথা বলছি, যেহেতু আমি হিস্ট্রি টিচার, অন্য অন্য সাবজেক্টরা সব টিচাররাই বলবেন নিশ্চয়ই। ইতিহাস ছাত্ররা কেন পড়ে, তো তার কিছু নিশ্চয়ই উদ্দেশ্য আছে এই সাবজেক্টটার। যেমন দু একটা বলি, যে স্টুডেন্টদের মধ্যে ডেমোক্রেটিক অ্যাটিটিউড তৈরি হবে এবং স্টুডেন্টরা অতীত সম্বন্ধে জানতে পারবে। কেন জানতে, অতীত মানে ইতিহাসের উদ্দেশ্য এক কথায় আমরা যেভাবে বলি সেটা হলো অতীতের ঘটনাবলীকে বর্তমানের কষ্টি পাথরে যাচাই করে ভবিষ্যতের রূপরেখা নির্ধারণ করার নামই ইতিহাস। তার মানে অতীতের যা হয় সেগুলোর থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের যে রূপরেখা, আগামী দিন ফিউচার যে প্ল্যান, সেটা করার মেইনলি বেসিক্যালি ইতিহাসের উদ্দেশ্য। এটা একটা জেনারেল অবজেক্টিভ যে ইতিহাস পড়লে আমরা ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে সঠিকভাবে প্রেডিক্ট করতে পারবো এবং সেই অনুযায়ী আমরা এগিয়ে যেতে পারবো। এটা একটা জেনারেল উদ্দেশ্য হতে পারে। ডেমোক্রেটিক অ্যাটিটিউড ডেভেলপ করা, সিভিলাইজড হওয়া এবং বিভিন্ন আরও অন্যান্য জেনারেল অবজেক্টিভ আছে, এগুলো জেনারেল অবজেক্টিভ। স্পেসিফিক উদ্দেশ্য কী হবে, যেমন আমি একটা স্পেসিফিক টপিকের কথা বললাম, আলাউদ্দিন খিলজি। তার মানে ছাত্রছাত্রীরা এই আলাউদ্দিন খিলজি সম্বন্ধে পড়ার পর কী শিখবে সেটা স্পেসিফিক্যালি লিখতে হবে, সেটাকে বলে স্পেসিফিক উদ্দেশ্য মানে স্পেসিফিক অবজেক্টিভ। যেমন একটা